জব্বরের বলি খেলা এবং বৈশাখী মেলা ১১৫ বছরে পদার্পণ করেছে। যদিও বা আমাদের এই মেলা ২৪, ২৫, ২৬ তারিখ হয় বৈশাখী মেলা এবং ২৫ তারিখ হয় আমাদের মূল মেলা যে খেলা সেটা জব্বরের বলি খেলা। কিন্তু এর মধ্যে ২০ তারিখ থেকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে যারা মহিলা পুরুষ নারী পুরুষ তারা বংশানুক্রমিক করবে, তারা এসে স্ব জায়গায় বসে তাদের প্রশ্নগুলো বিক্রি করছে এবং এই দুদিনের মধ্যে লাখো মহিলারা সমাগম হয়েছে। এই মেলা আমি মনে করি আমাদের ১ কিলোমিটার চারদিকে ১ কিলোমিটার মেলার বিস্তৃত হয়েছে। এবারের মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে মেলার যেমনি দোকানে বেড়েছে সেমন দর্শক বেড়েছে এবং ক্রেতা সংখ্যা কিন্তু বেড়ে গেছে। গভীর রাত পর্যন্ত মানুষ এসে তাদের পণ্যগুলো ক্রয় বিক্রি করছে এবং আমাদের এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এবার আমরা আমাদের যারা মেলায় অংশগ্রহণ করবে তাদেরকে থাকা খাবার বিভিন্নভাবে আমরা তাদেরকে সহযোগিতা করছি, তারা যাতে কোনো নিরাপত্তাহীনতা না ভোগে এবং মেলা যাতে সুন্দর হয়, তারা যাতে কোনো চাঁদাবাজির শিকার না হয় সেই দিকেও আমরা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে তাদেরকে সেই সহযোগিতা প্রদান করছি এবং বলি খেলা যারা খেলতে আসবে দূর দূরান্ত থেকে তাদেরকেও আমরা থাকার ব্যবস্থা করেছি আমাদের আয়োজন কমিটির পক্ষ থেকে এবং তাদেরকে সুন্দর একটা প্রাইজ মানি আমরা দেব যাতে তারা তাদের বাড়িতে যারা সুন্দরভাবে পৌঁছাতে পারে সেই আয়োজনটুকু করে সর্বমোট আমাদের মেলাটার একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়ে গেছে। আপনাদের মধ্যে নতুন প্রজন্ম যারা আছে তারা যাতে আমাদের এই ২৫ তারিখে জব্বরের বলি খেলা দেখার জন্য লালদিঘি ঐতিহাসিক লালদিঘির মাঠে বিকাল ৪টার সময় যদি আসে আমি মনে করবো আমাদের এই মাঠে কৃষ্টির এই জব্বরের বলি খেলা আমাদের নতুন প্রজন্ম ধারণ করবে, লালন করবে। তাদের মধ্যে আমরা একটা সুন্দর অসাম্প্রদায়িক কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের আপনার কী বলে যে মাদকমুক্ত একটা সমাজ গঠন করার জন্য নতুন প্রজন্মকে আমরা এই বলি খেলার মাধ্যমে উদ্বুদ্ধ করতে পারবো বলে মনে করছি। আমরা প্রতি বছর থেকে বছরে কিনা মেলা করতেছি, বাণিজ্য মেলা অনেক জমজমাট হচ্ছে। আমি আসছি পুটিয়া থেকে, আমরা এখানে বাজার করতেছি, একদম সস্তা পাচ্ছি, খুব ভালো লাগতেছে আমাদের পরিবার নিয়ে আমরা আসছি। ৭০ বছরের জব্বরের বলি খেলা আমরা ফ্যামিলি নিয়ে আসছি, খুব আনন্দ উল্লাস লাগতেছে, সুন্দর সুস্থভাবে কেনাকিটা করতেছে। আমরা ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করার জন্য জব্বরের বলি খেলায় অংশগ্রহণ করতেছি। মানুষ তাকায় থাকে মুখের দিকে। আচ্ছা আচ্ছা প্রতি বছর যে বলি খেলা হয় আমরা অনেক খুশি। এই মেলা হয় বলে আমরা অনেক এই ব্যবসার জন্য অনেক খুশি। মানুষ হইতেছে আরো হোক, এই বলি খেলা আজীবন থাকুক। ঘুরতে আর কি বেড়াতে এখানে দেখতেছি, সবগুলো দেখে ভালো লাগতেছে আর কি, সস্তায় পাচ্ছি আর কি, ভালো করে দেখতেছি। ভালো দামটা আছে মোটামুটি সাধ্যের মধ্যে আছে আর কি, যারা সবাই নিতে পারবে আর কি, এইরকম দামের ভিতর আছে আর কি। আমরাও সবাই দেখতেছি আর কি, দেখে নিতে পারতেছি কিনা দেখি। সবগুলো মেলা ঘুরে ভালো লাগতেছে এই আর কি। বৈশাখী মেলা হ্যাঁ আমরা বলি খেলাতে আসতেছি, অনেক ভালো হচ্ছে, বেচা কিনা ভালো হইতেছে, কেনাকাটা মানুষ ভালো হইতেছে। ঈদের উপলক্ষে এটা অনেক মানুষ জমতেছে। আমি আর পারবো না, আমি কোনো সময়। আচ্ছা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে বলি খেলাটা হয় আমাদের চিটাগাংয়ের মতো বৈশাখী মেলাও বলা হয়ে থাকে এটাকে। তো এসে বৈশাখী মেলা উপলক্ষে আর বলি খেলা উপলক্ষে বলি খেলাটা হবে আগামীকাল, আজকে হচ্ছে প্রথম দিন। তো সে উপলক্ষে আমরা আসছি, মোটামুটি মনে করছিলাম যে জ্যাম কম হবে, কিন্তু আজকে থেকে অনেক ভিড় দেখা যাচ্ছে। আর এখানে যে স্টলগুলো দেখা যাচ্ছে এখানে একদম পাপোশ থেকে শুরু করে গৃহস্থালির সব আসবাবপত্র পাওয়া যাচ্ছে। চট্টগ্রামবাসী প্রত্যেক বছর মানে আসলে এই মেলাটার জন্যই বসে থাকে কখন তারা একটা গৃহস্থালী জিনিসপত্র কিনতে পারবে। এখন আমি মনে করি যে চট্টগ্রামবাসীর জন্য এটা একটা আইকনিক বিষয় ধরা যেতে পারে, কারণ আমরা একদম ছোট ছোট উদ্যোক্তা থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরাও এখানে এসে স্টল নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে। তো সবাইকে আসার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা খুবই মানে কি বলবো, বছরে একবার আমরা ওটার জন্য অপেক্ষা করি। আমি চট্টগ্রামে আসার পরে হচ্ছে কি বেশ কয়েকবার এখানে এই মেলাতে অ্যাটেন্ড করেছি, খুবই ভালো লাগছে আসলে। মেলা হচ্ছে 3 দিন হবে, 24, 25, 26। সবাইকে আসার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ। মেলা খুব মজার মেলা, প্রতি বছরে আসি, অনেক আনন্দ নিচ্ছি, অনেক মজা নিই। এটা ঐতিহ্য একটা চিটাগাংয়ের ঐতিহ্য একটা মেলা, খুব ভালো লাগে। আসি কোনো মনে শান্তি মিলে, বুঝছেন, খুব ভালো লাগে। ধন্যবাদ।
অন্য বার থেকে এবারকার মেলার মধ্যে আমরা যা দেখতেছি, এটা আমাদের এলাকা, পাথরঘাটা এলাকা, এটা আমাদের এলাকা, আমরা প্রতিবারই দেখি। কিন্তু অন্য বার জ্বালা যন্ত্রণা, ওরা অন্য পেন খেয়ে মানে ওরা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, চাঁদা খুঁজতেছে, অমুক খুঁজতেছে, এবারকার এগুলোর থেকে বিরত আছে সবাই। তার জন্য আমি মনে করি ওরা ব্যবসা বাণিজ্য অনেক ভালো করে করতে পারবে ইনশাল্লাহ, আমাদের ধারণা। এখানে হাজার হাজার আর মানুষ এখানে বলি খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার অনেক আগে থেকে 2-2.5 ঘন্টা আগে থেকে কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে একজনের সাথে একজন লাগোয়া, এই যে দাঁড়িয়ে থেকে যে খেলা উপভোগ, বলি খেলা উপভোগ করছেন, এটাতেই তো প্রমাণ হয় যে বলি খেলার প্রতি যে এই নগরবাসীর আগ্রহ কতটুকু। এবং এই যে বলি খেলা 115তম আসর, এটা মানুষের আগ্রহের কারণে এবং সহযোগিতার কারণে এই 115 বার আয়োজন করা সম্ভব হয়েছে। এখানে যদি মানুষের আগ্রহ না থাকতো, উপস্থিতি যদি আশারূপ না হতো, তাহলে তো এইখানে ইয়া হতো না, এই আসর এই 115 বার এটা আয়োজন করা সম্ভব হতো না। এটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, এটা ইভেন কি রাজনৈতিক গুরুত্ব আছে। কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই যে পাশের যে বক্সিয়াট, এটা এলাকার যে আব্দুল জব্বার, উনি যুব সমাজকে অনুপ্রাণিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য এবং যুব সমাজের শক্তিমত্তা বৃদ্ধির জন্য মূলত এটা এই বলি খেলার আয়োজন করেছিলেন। এবং এটা বলি খেলার পাশাপাশি এটা মেলার গুরুত্বটা কোনো অংশে কম নয়। বলি খেলা উপলক্ষে যে মেলা বসে, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, দূর দূরান্ত মৃৎশিল্প, তারপরে ধরেন মানুষের গৃহস্থালী যেই প্রয়োজনীয় যে জিনিসপত্র, সবই কিন্তু এই মেলাতে আসে। এবং যারা ক্রেতা আছেন তারা চলে আসেন, এবং এইখানে নগরবাসী যারা আছেন তারা তাদের গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র এই মেলা থেকে কেনাকাটা করেন। অবশ্যই এটা তো ধরেন একটা, বললাম তো আমি, সিম্বলিক একটা বিষয় এটা, অর্থাৎ এই যে শারীরিক সুস্থতা এবং শারীরিক সক্ষমতা যদি অর্জন করা যায়, তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যে কোনো প্রতিকূলতাকে জয় করার মতো একটা মানসিক দৃঢ়তা প্রত্যেকের মধ্যে কাজ করে। এবং সেই জন্য এই যে বলি খেলা, এটা দেখে আমি মনে করি এই যে পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড বললাম, রাজনৈতিক যে, এটা জেনে আমাদের যুব সমাজ নিজেদেরকে সেইভাবে তৈরি করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এটা আসলে এটা আমরা নিজেরা বসে, আজকে যে প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম কৃতি সন্তান আর রেলপথ মন্ত্রণালয়ের এটা সংসদীয় স্থায়ী কমিটির সুযোগ্য চেয়ারম্যান জনাব আল্লাহ সাহেব ফজলে করিম,